আমরা যখন ছবি রিলিজ করতে যেতাম তখন আমাদের ছবি হল থেকে তুলে দেওয়া হতো, আর আজকে সেই হলের বুকাররা হয়ে বসে আছে এখানে এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমরা কমপ্লেনটা কার কাছে দেব সেই টাকাটা যদি ওরা ছেড়ে দেয়? আমি এখনো বলছি আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে সেগুলো সর্বৈব মিথ্যে। রাজ্যে পালাবদলের ডাক উঠেছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের দফতরেও। এই প্রিয়া সেনগুপ্ত উনি অরূপ বিশ্বাসকে দিয়ে ফোন করাতেন, সবাই আমরা ভয়ে তাতস্থ হয়ে থাকতাম, আমরা কিছু বলতে পারতাম না। ১.৫ দশকের তৃণমূল জমানাইতে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। সেই হাওয়ায় প্রায় ওলটপালট ইম্পার দফতর। গত ৪ মে ভোটের ফল ঘোষণার পরই ইম্পার অফিসে গিয়ে বিজেপির জয় উচ্ছ্বাস প্রকাশ করেন কয়েকজন প্রযোজক। ওঠে জয় শ্রীরাম ধ্বনি। দীর্ঘদিন ধরে সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্তর কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন তাঁরা। প্রযোজকদের অনেককে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল, তবে এতদিন সবই ছিল চাপা ক্ষোভ। ক্ষমতা বদল হতেই ইম্পার দফতরে অন্য ছবি। ভয়ের দিন শেষ হয়ে গেছে, মানুষ বেরিয়েছে, তো আমরাও ঘর থেকে বেরিয়েছি। আমাদের যে ইম্পা, ওনার কাছে আমরা এসেছি যে ম্যাডাম আপনি তো কোনোদিন আমাদেরকে ডাকতেন না, কোনো মিটিংও ডাকতেন না, কোনো কিছু করতেন না, সবসময় আপনি নিজে নিজেই ডিসিশন নিতেন। তো এবার দয়া করে আপনি 72 ঘন্টার ভিতরে একটা 4 সেকশন মিটিং কল করুন, যে মিটিংয়ের সমস্ত ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, মেম্বার সবাই আসুক। ওরা এসে টোটাল ব্যাপারটা, ওদের যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো বলুক, আপনি সেটাকে শুনুন। এরপরে আমরা ওদেরকে জিজ্ঞেস করব, ওরা যদি মনে করে যে এই এক্সিস্টিং কমিটি চালাবে টিল দ্য ইলেকশন, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা থাকবেন। আর ওরা যদি মনে করে যে না ইমিডিয়েটলি আপনাদের দুর্নীতির জন্য এখান থেকে সরে যেতে হবে, তাহলে আপনাদের প্রত্যেকে রিজাইন দিয়ে এখান থেকে চলে যেতে হবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের দরুন দুই গোষ্ঠীর ঝামেলা এই মুহূর্তে তুঙ্গে। ইম্পা রাজনৈতিক সংগঠন নয় বলেই দাবি করেছেন সংগঠনের সভাপতি। তবে বিরুদ্ধ গোষ্ঠীর দাবি সংগঠনের কাজকর্মে রাজনীতি ছিল বিস্তর, যদিও তা মানতে রাজি হননি সংগঠনের সভাপতি। নিজেরাই একবার বলছে মেম্বার আর একবার বলছে কালকের পরে হয়ে গেছে, মানতে পারছি না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? কালকের পরে হয়ে গেছে মানে উনি যদি ওনাদের এই সমস্যাগুলো ছিল তাহলে আজ থেকে 6 মাস আগে আসেননি কেন? ওনারা যেটা বলছেন বারবার ওনারা শোনানোর চেষ্টা করেছেন, কিন্তু ইম্পা থেকে কোনো আচ্ছা তাহলে বলছেন কেন কালকের পরে আর আমরা ভয় পাই না? আমরা তো বুঝতে পারছি না এটা কেন। আজকে শুনলে তো সেদিন শুনবো না। এটা কি মনে হয়? এটা কি তোমাদের মনে হয়? কেন এই সমস্ত কথা বলার এই জায়গা ওনারা কিসের ভয় পাচ্ছেন? যে ওনাদেরই যে 72 ঘন্টা আমরা সময় বেশি দিতে চাইছি না, কেন কেন ভয় পাচ্ছে? ওনারা যদি ওনাদের জায়গায় ঠিক থাকেন আমার মনে হয় সত্যের জয় হবে। সংকট কাটাতে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত সদস্যদের নিয়ে বৈঠক করেন, তবে নিজেদের দাবিতে অনড় বিরোধী পক্ষ। তাঁদের দাবি তৃণমূলের প্রভাবশালী নেতা সরাসরি হস্তক্ষেপ করতেন তাঁদের কাজে। প্রত্যেকটা জায়গায় তো সর্ববিশ্বাস ছিল, তো উনি কি করছিলেন? উনি কোন দল করেন? ফেডারেশনের সঙ্গে ইম্পার, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটরের কি কাজ আছে আমাকে তুমি বলো। এখানে তো উনি এসে বলতে পারেন না যে কোন ছবিটা কবে রিলিজ হবে। এখানে তো কোনো টেকনিশিয়ানের ব্যাপার নেই। এখানে উনি এসে কি আমরা ডিসিশন নিচ্ছি, আমি এই জিনিসটা বুঝতে পারছি। আমি প্রথম দিন থেকে, আমি নিজেও স্ক্রিনিং কমিটি মেম্বার ছিলাম, আমি বুঝতে পারিনি এটা কেন উনি এইভাবে হঠাৎ করে এখানে ঢুকে উনি ডিকটেট করা শুরু করলেন যে কোন ছবিটা কবে রিলিজ হবে। উত্তপ্ত পরিবেশেই 8ই মে প্রযোজক এবং পরিবেশকদের মিটিংয়ে ডাক দেওয়া হয়। দুপক্ষের আলোচনায় চলে বিস্তর চাপানোতর। সেখানেও পিয়া সেনগুপ্তর পদত্যাগের দাবি তোলা হয়। আমাদের যে কমিটি অবৈধ সেটা কে বলবে? তাহলে আমরা না আপনাদের কমিটি অবৈধ। আমি তখন বললাম যে দেখুন তাহলে আমাদের কমিটি বৈধ কি অবৈধ আমাদের কোর্টে যেতে হবে। কোর্ট থেকে যে অর্ডারটার ভিত্তিতে আপনারা বলছেন আমাদের কমিটি অবৈধ, আমরা 22 তারিখে জেনারেল মিটিং ডেকেছি। এবার আমরা কোর্টে যাব। আমাদের কমিটি যদি অবৈধ হয় আমরা সঙ্গে সঙ্গে 22 তারিখের আগেই কোর্টে, যদি আমরা কালকে না হলে যদি পরশুদিন আমরা আমাদের প্রসেস আছে, কালকেই আমরা হয়তো কোর্টে মুভ করব। যদি কোর্টের থেকে যেই মুহূর্তে অর্ডার পাবো সেই মুহূর্তে আমার ইসি কমিটির সবাই আমরা রিজাইন করবো, আপনাদের বলতে হবে না। আর যদি এটা বৈধ হয় তাহলে আমরা যেভাবে লিগালি কাজ করছি সেইভাবে কাজ করব। এবং আমি এখনও বলছি আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে এবং সেগুলো সর্বৈব মিথ্যে। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের উদ্দেশ্য কাউকে সরিয়ে
আমরা এসে আমি যদি সিনেমার জন্য কিছু না করতে পারি তাহলে আমি এসেই বা কী করবো? তাহলে তো একই জিনিস হবে। আমাকে তো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু যদি করতে পারি, আমি অ্যাজ এ এক্সিবিটার যদি বলি, আমি যদি 2টো সিনেমা হল এক্সট্রা বানাতে পারি বা আমি যদি 2টো সিনেমা হলকে সাহায্য করতে পারি বানানোর জন্য, তাহলে তো আমি কন্ট্রিবিউট করব। আগে প্রথম প্রশ্ন তো ওনাদেরকে করা উচিত, ওনাদের আসবার পর আমাদের ইন্ডাস্ট্রিতে কী কন্ট্রিবিউট করেছেন এক একজন। প্রত্যেকটা ওদের কমিটিতে এমন এমন লোক প্রচুর আছে যাদের কন্ট্রিবিউশন ইজ জিরো। তুমি না করছো সিনেমা প্রডিউস, না করছো সিনেমা ডিস্ট্রিবিউট, না করছো তুমি সিনেমা হল, তাহলে এই পদটা আঁকড়ে কী লাভ? বিরোধী পক্ষের দাবি, তাদের তোলা কোনো প্রশ্নেরই সদুত্তর মেলেনি। আগামীতে তারা আবার বৈঠক ডেকেছেন, তারপরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। বৈঠকের পর বৈঠক চলছে, তবে ইম্পার সংকট কি আদৌ কাটবে? এ প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে টালিগঞ্জে সিনেমা পাড়ায়।